لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم आशिक हुइया और दूर माशुक तुम्हार मदीना आशिक हुइया और दूर माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো
যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির মাটি ও মানুষের সাথে আমার ওতপ্রোত সম্পর্ক, যে জনপদের নাম বিহার মণ্ডল, বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানে 2 দিনব্যাপী 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকারও সুযোগ করে দিয়েছে। কফাল কফাল কি একটা রঙে আছে, এটা বন্ধ করেন, এতবার বাজেনি মোবাইল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি, আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, আমার পরে কথা বলবেন হাফেজ মুফতি আবরারুল হক খাতেমি আলহাজ হযরত মাওলানা আল আমিন সালিহি। মাওলানা জসিম সাহেব ইতিমধ্যে কথা বলা শেষ করে দিয়েছেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই মাহফিলটাতে এখনো অনেকগুলো জায়গা ফাঁকা আছে দিলে, যারা মাহফিলের ভলান্টিয়ার আছেন এই পাশের মানুষগুলোকে আদর করে ওই পাশে দিয়ে বসাই দেন। আর আমি আশা করি আপনাদেরকে বলার আগে আপনারা সরে যাবেন, হয় বসবেন নাইলে সরে যাবেন। বসেন, সবাই বসে পড়ুন। একজন লোক দাঁড়াই থাকেন না দয়া করে, আমি কিন্তু সুন্দর করে কইতেছি রে বস। সুন্দরের দাম নাই জয়স্কার, ওই ফিডা খাইতে 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 তো খারাপ হয়েছে, ফিডা না দিলে ভালো লাগে না। 17 বছর লাগিয়েছে ফিডা খাইছে যে খাইছত্র অনেক বলতে পারে না। আপনি খেটে দিচ্ছেন কীর্তে না না, আর সরো এখান থেকে সরো।
তাই একটা দরজা একটা ইয়া দেয়। হ্যাঁ, এদিকে বাচ্চাগুলো একটা লুকো নাই, ডাক দেন এখান দিনে। তামাশা দেখাইতেছে আমি। আরে ভলেন্টিয়ার নাই, মাহফিলের কোনো লোক নাই। এই বাচ্চাগুলোকে এখান থেকে সরান, এই সরা এখান থেকে সরা, যাও ওখানে গিয়ে বসো। এত সুন্দর হয়েছে, তাড়াতাড়ি বসো। তোমরা সরা এখান থেকে, ওই দিক দিয়ে গিয়ে বসো। কত সুন্দর জায়গা এখান ফুটে রয়েছে। এখন আইয়া দরজার যেটা খেরা দেয়। কথা যেটা মনে পড়ছে নম্বর কইলি তা ওই একবার হক সাহেব, এই চেয়ারম্যান সাহেব ঘুরাবন, খোকন সাহেব, হ্যাঁ ভালো করে আসন দেওয়া বন, আরাম করে। আপনি কি কতক্ষণ ফটো উঠতেছে, কীর্তন ফটো মনে করছে? আপনি একবারে খুল্লা টুল্লা বন। হ্যাঁ, আমাকে অনেকটা করে বন, আমার দিকে ঘুরিয়া। আপনিও ঘুরেন, মেম্বার ঘুরেন। মেম্বারও তো বইয়া থাকে না, ঠ্যাং জায়গা হ্যাঁ না, যেটা ঠ্যাং বানাইছে লম্বা চাইয়া। ঘুরাবান আমার দিকে ঘুরা। হ্যাঁ, আমরা দেরি করব বাবা, এখানে এসে দাঁড়াইও না, মাহফিলটার ক্ষতি হয়। তোমরা হয় বসর আইলে ওই দিক দিয়ে ঘুরে আসো। এখানে দুই একজন ভলেন্টিয়ার থাকেন, যে আসে তার মহিলা ঘুরাইয়া বসাই দিয়ে। যেই কথাটা মনে পড়ছে খোকন চেয়ারম্যান সাহেব, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কই আলাই তা বাহিরে কালার পাই। ওই একবার বউ কন্যা ডেইলি 3 বার খানা, একবার মাইক, এটা রুটিন বানাই লিছে। সকালে খানা, দুপুরে খানা, আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইক। এটা কথাবার্তা হয়ে গেছে। কারণ প্রত্যেক দিনে তো গোসল আগে 2-2টা হ্যাঁসান দিয়া তো বেডিকে গোসল করে নেয়। তার যখন গ্যাসে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রয়েছে, পরে হাতে কই কি তরকারি রাঁধছ? আছে মাইলা দিয়া, চিংড়ি মাছ দিয়া। কার কি তার রাঁধছ? কই টমেটো দিয়া টক রাঁধছি। তো দুনিয়ার ফাওয়ালাপ করতেছে, মায়ের শুরু করে না। তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ, তো শুরু করলে হ্যাঁসান দেয়, কাপড় সুফর বড়াই না। তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না, বেল আইলা জেগেছে, হেবিডি জি গাইয়ে লাইছে, দিলে 2টা দিয়া দেন গোসল করান। আমরা তারা রয়েছে এই খেচ্ছ। এতবার যে কইতাছে সেখানে বয় নি, ওই যে কনি খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে, 2টা দিলে দেন দিয়া দেন, এই একটা ভাব হয়ে গেছে। এখন দাঁড়াবে না, সরো সবাই কন আলহামদুলিল্লাহ, জোরে কন আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليه সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলেন, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরে বলো, এদিকে ঘুরে বলো, মাহফিল এখন আপনি চাইয়া দিচ্ছেন। হ্যাঁ কে না, এটা এখন সময় না, এখন ফিরে লেগে দিবে। আমিন কর। নবীর 40 খেয়াল করেন, কথা করেন না, নবীন নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মাহমুদ যেমন কথা কইছে, এবারও কইছে, খালি এবার হেসেল চাইয়াছিল, হন আবার হেসেল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইতেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা বৈশর করে আবারও আয় হচ্ছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই কয় বছর না বছরের কথা, কয় বছর? 23 বছর নবীজি দিনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর কথা কয় না দেখে, 10 বছর মদিনায়। 23 বছরে নবীজি যে দাওয়াত দিছে, দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় নাই। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। তা আমার নবীজি আমারে ছাড়া সে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা নমুনা কি যাইতেছে, টার পাইতেছ না হলো লরে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, কেউ উঠনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন, আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যর রে, ও আবু যর, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যর কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইখা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কয় না? হয় 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে বইয়ে বইয়ে। আপনি দেখেন নাই তেন দিলে? হ্যাঁ, শুনে না কথা? ওঠো, ওঠা এখান থেকে যাও। হ্যাঁ, থাক যাও যাও। বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মঞ্চে গিতি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তোর হস লাগে, আত্রা তোর উফরা লাগলে তুই থাকবি? তুই উঠো উঠো, শয়তানের হেডকোয়ার্টার দিতে। হ্যাঁ, তুমি উঠো। নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাই দেখি, সব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না। বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। হ্যাঁ ছাড়া, তুমি উঠো। হ্যাঁ তুমি উঠো উঠো। হ্যাঁ শোনো,
আমি যদি দেখলে শয়তান কুন্ডি দিছি নি আমি সরাতে পারো। হ্যাঁ আমিন কর। মাইক না চললে আমারে লাভ বকিতা, ওয়াজ না চললে আমারে কইবেন। মাইক কি আমি চালাই হেতান মাইক চালাই কি তারে মাইক চলে না দিলে হ্যাঁ খবর আছে বুঝ করে চালাও। তারা আবার 2-3 বার মাইক মাইক কই নাইছে আমি সাক্ষী। সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা, কি চালাইলে সহ্য করতে পারতাম না। আবু জার সাহাবার নাম কি? মুখস্থ করে নেন। সাহাবার নাম কি? আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি পেয়ারা নবী। কি নবী? পেয়ার। কি নবী রে এটা কি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান্দে। আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবার ছুটে দেবো গা, একজনে চিল্লা পাল্লা করবো ইয়া নাফসি করে চিল্লাইব। আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো নবীজি চিল্লাইতেছে আর কইতেছে ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কব ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হইলেন আমার বন্ধু নবী, আপনি আপনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি আপনি দৌড়াদৌড়ি করতে আসেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয় আমি বাইচা থাকতে কিয়ামতের ময়দানে থাকতে একটা উম্মত যদি আমার জাহান্নামে যায় আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীর এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছি না যে কাফেরেরা, খুব খেয়াল করেন মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করে আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে। অনেক মাহফিলে আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের তে কথা কই না তুলছি, কি হলাম এখন তারারে কই কথা কইতে কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারা নামাই দিছি, হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বরেও কইব, না মনের ডরে। মার হাবা কর না কেন? জোরে বলো মার হাবা। আর কি নবী রে, নবী যখন খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে কাফেরের দলে অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া নবীজিরেও উঠেন নাড়ি বুড়ি মাথার উপরে সাফা দিয়া লাইছে। আবু জাহেল দেখবি চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া 2 গুল দিয়ে ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে, নবীজি এত অত্যাচার তারা করছে। এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি কি কিতা কত হয়েছে কি তো হজ কি? এই খেয়াল করেন, হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মণ্ডলের তারা বুঝন লাগবো। একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি ভাই না বুঝে তো আর ওয়াজ করেন ফিরতা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝা যাওয়ার লাগবো। তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝলাম, আপনারা কথা কইলে না। সামনে কি তাইছে ফলাফান কষ্টাগের কি তার আছে। তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও। এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে সিহন কথা না, এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি। তো ইসলাম শুধু মক্কার তারা শুনছে, মানলেও মানছে, না মানলেও না মানছে।
কারা মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, এই মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জনরে ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? সিরিয়া যাই বলে কি যাইতো না? মদিনায় যাই বলে কি যাইতো না? কাফেরারা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজের সময় এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন ঘরটা আছে, মানুষটি না। ঘরটা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা তো শয়তানির আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে, রিডিং করে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং করছি, এবিডি রিডিং পড়া হইন না ওখানে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনা, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? কম ঠাড়া ফইরা মরণের কথা, কথা যেটা মনে পড়ছে ঠিক আরেকটা কইলে যা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব, ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লিগে। তো বক্তৃতা দিতাম গিয়েছেন আমাদের ভিআইপি লাউঞ্জে, ওয়েটিং রুমে বোয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিই সাইডের এক টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। কয় তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে ভাগ কইরা দিছে। একজনে কইছে, তুই চাইয়া রাখবি পাকিস্তান? কয় জি আল্লাহ। তুই ইন্ডিয়া? কয় আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কয় ঠিক আছে আল্লাহ। তুই নেপাল? কয় ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন
আমরা এমনি চাইয়া রাহাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে, বাংলাদেশ কারে দিবেন কন্যা দিছে কই আলাইতেছেন, বাংলাদেশটা কোনো ফেরেস্তারি দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে কাউ বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই বাটফার এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এখানে তোমরা সহ্য করতে পারতা না, এখানে বেশি সিটার হয়ে গেছে, বেশি এখানে 5 বছরের লেগে বুট ফাইলে 17 বছর সারে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিচ্ছে আন্দা দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কয় না রে, এইতান্ডি তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া এতান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা শোনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে নবীজির আহারে নবীর কি মায়া রে। ও যেটা কইতাম নিতাম হজের কথাটা কইলে তামনি এটা। তো সামনে আইতে আছে কি, এবার কথা আওয়াজ সুন্দর হয়েছে, সামনে কি আইতেছে হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না। এখন যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে, তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা। কাফেরারা বুদ্ধি করছে মোহাম্মদ রে কেউ লোক কথা কইতো দেওয়ান দিত, এবারে তোর বাদ দেওয়া দিত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুহে, বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই, একটা চিনে রফাইয়া ঈদগা দিয়া ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়া কহেন দিয়া সুটনা দিয়া। তো এই সুটনা যদি 5-6টা ফলাবেন খেলিতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাবেন খেলিতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া ফুলতলি দিয়ে ডুহে, এমনি যদি 4-5টা রাস্তার মুহ ফলাবান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে, তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লগে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা আবার কথা বুঝবো, তারপরে আপনারা কইছে কথা কইতে নাই দিদিয়া, বেশি মায়া দেখা। এবারে বোধ হয় দেশি মুরগার ডিম খাওয়াইছে, বোধ হয় সহ্য করতে পারতেছে না। হ্যাঁ বইবা আপনি ডাউন লাগবো মাফিলে মাইজি দিয়া আমিন কর। দেখছেন একটা কথার মাইজি দিয়ে একটা বাধা, বুঝেও না যে এখন যে বই আছে কথা কন যায় না, এইটাও বুঝে না। কিতা করলেন এখন আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাইজি দিয়ে মনে রাখতে পারছি তোমরা, এখন মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুহনের জায়গা আছে, এই মুড়ে 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 ফলাফেন খেলা করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ঢুকবো তার জিগাইবি করতে চাইছে, তো যদি কই মদিনাত চাইছি, কই বলে সাবধানে থাকে, আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ না কেন, আমরা দেশে একটা পাগল বাড়িছে, এবার লগে দেখাও করেন না, কথাও কইেন না। এবার কথা কইতো চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন, আমরা আইসি 10 জন, কই 10 জন লইয়া যাইতেন পারতেন না। যেবার এবার লগে কথা কইব, এবার আর যাইতে চাইতো না, এবার লগে থাকা লাগবো। সব ভালো কইতেন না, কথা বললাম সত্য, কথা বললাম সত্য, কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি। কারণ নবীজির লগে কথা কই আবার যাইব গাইবে রাইত নাই, কারণ নবীজির লগে কথা কনের লগে লগে ইসলামটা মানন লাগবো, ঠিক কিনা? এটা তো তারা জানে তো। এলাকা কইছে যে কেউ কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মোয়াল্লাম লইয়া গেছে, মোয়াল্লামে কইছে ও থাকো, তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে, তোমরা যদি কেউ এটা না লইয়া যেতাম পারি বাইক গেলে যেতাম, আমরা মারতাম ধরবো, তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে মক্কাতে বাড়িতাম ফাল্লাই সারে, এই ফাগলটাকে লই আমরা বিপদে আছি, আমরা কোনো মতে সাইডা লাগে। হজ শেষ হয়েছে, এদিকে হজ শেষ হয়েছে, সব আনার কেন কেন ফাগল এইটা এমন একটা জিনিস, ফাগলের কথা শুনলে বালা বেড়ো ফাগল চাইতে যায়নি রে। আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক, ফাগলের লোক এর বেশি লোক। হ্যাঁ, তাহলে এক একটা ফাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে, কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে,
আমি জিজ্ঞাসা সিন্নিগুলোর সাথে গেলে কথা আজকাল জানি না গরম শুনি দিছে তো মুহ দিয়া লাগছে পরে মুখে ফুটে গেছে না এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে উঠতে দেখে আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো তারে গরম জিলাপি কইলে শীতে তাই বলে গরম জিলাপি মুহ দিয়া ক্ষীর আড়াই লাইছে আর লেগে তারে গরম জিলাপি কইলে সেতে তখন তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটার কিন্তু চাইয়া যায় আইসি যখন আর আইনা নাই বাস নেয় না আবার আইতাম ফাগলটা চাইয়ে যাই সব ভালো লাগতেন না। মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞেস ও তোমরা এলাকার যে ফাগল বাড়িছে এবার গড় কোনটা কয় কোন ফাগল কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাবিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা ফাগল বাড়ি কোনটা কইতে পারবানি তো আরেকবারে দেখাই দিছে ওই যে বাড়িটা এই বাড়িটা মোহাম্মদের বাড়ি নিজের বাড়ি তো নাই ওই হৌর বাইথায় আম্মাজান খাদিজা এ বিডিরে বিয়া কইরা এবারে হৌর বাইথায় ঘর জামাই ওই হেই বাইত গেলে ফাইবা এই রইল মোহাম্মদের বাড়ি তো তারা 10-12 জনে মিললা মদিনার গেছে বাড়ির গাড়ার তারাও গিয়া সারছে আল্লাহর কি কুদরত নবীও গড়তে বাড়ি সুবহানাল্লাহ নবীও গড়তে বাড়িতেছে তারা যাইতে আছে নবী বাড়িতেছে তো নবীর লোকে দেওয়া হয়েছে পরে তারা জিগা ভাই এই বাইতে বাড়িছেন আপনি কয় হ এই বাইত দিলে একটা ফাগল আছে কয় কি নাম ফাগলের কয় মোহাম্মদ নবী যে আইস দেখো আমিও দো সুবহানাল্লাহ না কেন আপনার যে ফাগল বিচারতে আছেন মোহাম্মদ আমিও দো আপনি ভাগো সারা জীবন দিয়ে দেখলাম ফাগল হইলো দাড়ি বাড়ি হাসতে করেছে চুলমুল আল্লবল হইছে বালুবালু লেগে দিছে খাটাসর গন্ধ লগে দিয়ে আড়ন জানা দাঁত মাজানা শার্টের বুতাম থাকে 5টা তার আছে 2টা তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া তারপরে লুঙ্গি শাড়ি কুলতে ছেড়ে আসল জায়গাটা বাদ দিয়া তো এই আপনি আবার ফাগল কেমনি আপনার যে মাসাল্লাহ কি সুন্দর চেহারা কি সুন্দর হাসি কি সুন্দর কথা গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয় তারা না কয় আমি মিলে পাগল এবার মদিনার মুসলমানেরা কয় আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল আপনার মতো পাগল হওয়ার দরকার আছে আপনি পাগল হইলে আমরা নবীজি কাও এই পাগলা দেখছেন কান্দা খালি আমিও সব দেখি আপনারা কিছু দেখেন না ক্ষতিটা হইলে কি আমারও হয় আপনারা রয় না আল্লাহর নবী কয় এই পাগলামি যেমন তেমন পাগলামি না এটা ইচ্ছা করলে হইতে পারবেন না যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে ঘর ছাড়ছে সুবহানাল্লাহ এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে তোমরা কি সেই পাগল হইতে চাও কয় হইতাম চাই কয় বালা করে বুঝাইও তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে কয় কিতা করবি কর কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা আবুল আহাব বালা ও শিবের দল হেইটি হইল আসল পাগল যদি একটা অগ্নি পরীক্ষা করে গেলাম গাড়ি বাবা একটা লোক উঠবা না দয়া করে আমি শেষ করি তারপরে উঠবা তুমি উঠবা ভালো করে আসন ধরে বউ সদ্য করে বউ একটা লোকও লড়বা না আপনারা কেউ উঠতে দিয়ে না উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও দাফনামাফ না আলগা করে ঢালাইবেন টান দিয়ে আল্লাহ যা করে আমিন কর জোরে কর আরো জোরে সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝাও সব তোমরা পাগলামি করবা না কি করবা না তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে এবার একজন আরেকজনের কয় কি চিন্তা করছ কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা নমুনা দেখছ চেহারাটা কিতা হাসিটা কিতা রে
এইরকম পাগল হইতাম পারলো তো বালা কয় তো আমরা কি সব একমত কয় হ ও বাদ গেলে যায় না গেলে নাই এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক গিয়া সেরা কয় আপনার মতো পাগল হইতইলে কি করণ লাগবো কয় কলমা ফরণ লাগবো হাতটা বাড়াই দেন আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন ওই মদিনার যে কাফেরেরা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা আল্লাহর নামে চলো সবাই গো তাসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক ধনের মালিক জনের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু যার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে কয়টা এক নম্বরে আমার নবীজি আমারে ডাক দিয়া কয় আবু যর রে ও আবু যর উপরের দিকে তাকাইবি না রে আবু যর তরতে যারা ধনী তারার দিকে চাইস না এই ধনের কোনো শেষ নাই এই লোভ তোর বাড়তে থাকবো তুই উপরের দিকে চাইস না চাইবি সব সময় নিচের দিকে তাইলে কি হবে কয় নিচের দিকে তরতে গরিব যারা তরতে অসহায় যারা তাদের দিকে তাকাইবি তাইলে তোর মনটা নরম হইব
আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? মানে আমি মুস্তাক ফৈজি, আমি আইছি গাড়ি লইয়া, অহন মনে করেন আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া মাহফিল। এখন আমি যদি হেলিকপ্টারের ফেলছাইয়া তাই আফসুস কইরা সাবাইয়া জিব্বাটারে কাটতে লাউন যাব, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করি। আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেলছাইয়া লাভ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি অহন চাই একবার আইছে সাইকেল দিয়া, কি দিয়া আমার কথা না, কি দিয়া, আর আমি আইছি কি দিয়া। তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ ও তুমি এবার একটা আমার তো একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমারে কই রাখছ। আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ কইতেন না? যাবার 50 মণ আলু পাইছে হেই ফেলছাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায় যাবার 5 মণ আলু পাইছে আবার আর ফেলছাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি 8টা ফাড়োনা লাড়ি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছে, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির ভর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা ফাও থাকতো আমি আর কিচ্ছু জীবনেও চাইলাম না। ওই ফাও দিয়া কত সুইটা ফলা ফাইনে দৌড় দিয়া লাই, ফাও দিয়া কেমনে ফাত করে আটটা জায়গা, আর আমি গিয়া লাঠি দিয়া বর দিয়া আড়ন লাগে, আমি কুলাইতাম পারি না। তোমার কাছে চাই তুমি আমার 2টা ফাও দাও, আমার এর থেকে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে, কয়দিন পরেতে ফাও লইয়া বইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবার সাইকেল চালাইয়া যায়, এবারে বইয়া বইয়া কয় আল্লাহ আমার 2টা ফাও দিছ, এরকম একটা সাইকেল পাইলে আড়ন লাগলো না, ওইখানে চাপ দিলাম ওই আর বছরে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আসিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবারতে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়। এমন সময় একবার দেহে মোটর সাইকেল চালাইয়া যায়, তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধরে রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়েকদিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে, তে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেড়ি রইছে। এহেনতে চুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাই যায়, তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে, তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে, তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে সুম করে গিয়া নাইম বানাইলাম হইলে। কত নাদান দেখছেন নি মানুষ কত নাদান দেখছে, ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাং যান নাইতে একটা ফাও চায়, ফাও যান নাইতে একটা ফাও চায়, ফাওয়ালায় সাইকেল চায়, সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে সে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাই। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বারতে আসার খাইয়া ফইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমার 2টা ফাও দিছ, আমি আমার যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরা দেশটার এই গজবে ধরছে, এর লাগিয়ে আমরা তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কে 8 টাকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সাড়ে না আমার, সাড়ে না তো না দাম দো, মজা পেয়ে লাইছে তো। কাডিওলা লজন শুইতে শুইতে তো সুইন্ডা অভ্যাস হয়ে গেছে কথা বসে।
ও আজকে উফরে পড়তে আছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে এটা কুবে কুবি যাচ্ছে ওই করি নমুনা খারাপ কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আজ আমিন কয় না কেন এই আমিন দিয়ে আওয়াজ দেবো জোরে বলো এত্রি মানুষ আমিন করলে সামিয়ানা সিরাজুল গল্পের কথা না আওয়াজ দিয়া শোনো শৈলটারে লাড়া দিয়া গলাটা জারা দিয়া মুখটারে গুল করিয়া শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমি খালি নমুনাটা চাইতাছি তোমরা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা মুসলমান। এবার একটা মজার ঘটনা শোনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আছেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলুটা যখন বালুত পড়ে বালুরি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারা বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি জেদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহি দিয়ে পানি পড়ে। আমি কই কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম ঠান্ডা এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেটতে থেকে নামানোর লগে লগে আইএসের বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাসিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আওয়ার লাগে। কত বেড়াইতে মুড়া ফাইটা বাইতেছে বাইতেছে, পরে যখন ফাউল লগে ফাউ লাগে কুতকুতি উঠে ফাইটা গেছে গেছে। তাই এইরকম গরমের ভিতরে আল্লামা শেখ সাদীর কথা মনে আছে নিও? এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে, জোতা নাই। কি নাই? কি নাই? জোতা ছাড়া খালি ফাওয়ে এই রোদের উপরে আডর এই ফাওয়া ফটো ঠোয়া ফুটে দিকে হতো না, ঠোয়া ফুটেও গেছে গা। এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে, আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন, তুমি দি হও কলে হইয়া ফেল যায়। তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার, তুমি আমার যদি ইচ্ছা করলে এক জোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো। আমি গিয়া যদি দেখি গাছের তলে দুইটা জোতা পরে জুতো হইতো সারে, তো এটা কি তোমার লেগে কঠিন? তা আমার যত হইতো না, আমি বোধ হয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না। এই কথা বইয়া বইয়া কানতে আছে। আল্লাহর খেলা তো, আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেন। এমন টাইমে একবার আইতে আছে, দুইটা পাও নাই, এমনি বর দিয়া উকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গইড়াইয়া এবার আইতে আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই সিল্লাম দিয়া লগে লগে সাজদাত ফিরে গেছে গা। সুবহানাল্লাহ লগে সাজদাত ফিরে গিয়া আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় কি তারে? কয় জোতা লাগতো না, জোতা লাগতো না। আমারে যদি পা দিছ আমি কেমনে শুকরিয়া আদায় করতাম, আমার জোতা লাগতো না। তারে তো দুইটা পাও দিছ না, আমার তো দুইটা পাও আছে, বাঁচলে একদিন জোতা হইব, কিন্তু তার তো জীবনে পা হবে না। ও বিহার মন্ডলের মুসলমান, মোহনপুর বৈশ্বরকুটের মুসলমান, ফুলতলি সুটনার মুসলমান, কুসুমপুরের মুসলমান, কংসনগর জাফরগঞ্জের মুসলমান, আবিদপুরের মুসলমান, বৈশ্বরকুটের মুসলমান, মোহনপুর দিঘির পাড়ের মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান, তোমরা আমার ফোন বাগমারার মুসলমান, তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। 33টা বছর, এই বছর সহ 34 বছর তোমরা লগে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামও গেলে আমার কলজায় মানত না, কারণ তোমরার লগে আমার যত খাতির, সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মণ হইলে 10 মণ। আমি যদি এখন কই যে আমি 1 কোটি টাকা
আমার গাড়িত লই আইছি, আমি যদি কুদ্দুস মেম্বরে কই, ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এখান দিনে আবার গাড়ির সামনে ফেরিলা। আরে উদাহরণ, 1 কোটি টাকা হলে আমি গাড়ি লিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ আমি আইয়া কইলাম, ও এই কুদ্দুস মেম্বর গো, ইয়া কুদ্দুস মেম্বরকে আমি যে আপনার লগে দিয়া শাহিন করে, এই দেখছো শাহিন নাই করে, শাহিন কো এ খাইছে ধরা শাহিনে। এমদাদ কইও, এমদাদ তো নাই। আচ্ছা, যেই কথাটা কোনের লেগে উদাহরণটা দিলাম, আমি বললাম, ও কুদ্দুস মেম্বর আপনি আমার গাড়ি নিতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কয়জন? আপনি 10 জন। আপনার খেয়াল করে কথাটা শুনে বলতে বাবাইয়া ডাক দিয়া পাওয়া যায় না তোমার কাছে, তুমি বেশি ভ্যালু ভ্যালু করো, তুমি হয়ে তো শিখে দিয়া। এই কয়জন? আমার কথা কয় না রে। আমি কুদ্দুস মেম্বরে কইলাম, কুদ্দুস মেম্বর আপনি 10 জন লোক লই আইয়া আমার 1 কোটি টাকা, আমি 10 জনের 10 লাখ টাকা করে দেন, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাইব, 2টা ঘর তুললা লাইব, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব। 5-6টা করে বিয়েইলে, 5-6টা তো বিয়ে না, না রে আরো কম না, হ্যাঁ 3-4টা। আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে তাহলে কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি, আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনাসের এটা আপনি লইয়া যান। এবার কতক্ষণ পরে এক তারে ডানার দইটা লই আইছি। আমি কো 10 জন কো, কয় তারে আনছি। আমি কই তোর আর 9 জন কো, কয় তে কয় আর লাগতো না বেরে, কি তে কয় আর লাগতো না খেলতে, এই কথা কয় কেরে, তে কয় 10 জন বিচারবেন গিয়ে 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। এর লেগে আর কেউ আনতাম দেয় না, আমার টাইনা লইয়া ইয়া পড়ছে। কই হুজুরের লগে আমি বুঝাইয়া কয়াম 10 জন লাগতো না, আমি একলাই সারবো। নাদান কারে কয়, আরো সহজ করে কইতাম দিলে। আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কয়টা? 3টা। কথা না, কয়টা? 3টা। মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়। কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালুখা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবে, কইলে একটারে মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি চাই আছে। ঠিক নি রে, ঠিক নি? আমরার খাইচ্ছ হয়ে গেছে কুত্তার খাইচ্ছ, মনে কষ্ট নিয়েন না। আমরার খাইচ্ছ কুত্তার হয়ে গেছে গা, একটা খায়, একটারে লইয়া রাখে, আরেকটার ফাল চাইয়া থাকে, ঠিক কিনা কম? এত না দান হইছি আমরা। আমরার মুখ ভরবো কি দিয়া? নবীজি কি কম জানছে নি? নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে, আমার উম্মতরে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তারার মুখ ভরবো কবরের মাটি দিয়া। কবরের মাটি দিয়া, এর আগে তারার মুখ ভরতা পারতা না। এটি নাদান, নাদান, যা খায় তা খায়। খাইতে পারলেও খায়, না পারলেও খায়। কাম লাগলে খাইয়াতে ফেরো সুখ বানাই লিব, তো ওতে খাইব। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা এক বেড়ি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা, এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে, চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে। তো বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানিরই। এই বান্দরে করছে কিতা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমটা দেয়, কানো দইরা মরসা দেয়, লেঙ্গুরো দইরা টান দেয়। তো আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তো আরেক বেরি লগে বাদাম দিছে, পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? আম আছে। কথা কয় না, কি আছে? আম। আম। অনে বিড়ি চিন্তা করছে, আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দিই। অন ইটা দিয়া যখন আমটা হালাইছে, বান্দরটা করছি, এটা খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ।
বান্দরটা করছে কিন্তু আমরা লইয়াছে যা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে দুইটা রাখছে। কেমন শয়তান দেখছি তুই বান্দা, শয়তান না রে। বেডিটার এখন সরম পাইছে না। আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম নিয়ে পিছনের রাস্তার মধ্যে দইরা বইয়া রইছে। এটা তো সেতুডনের কথা না, বেডিটার সাংঘাতিক সেতুরছে। বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবারে বাড়ি হয়েছে, আমি বান্দরের দায়িত্বে আছি। আপনার বান্দরের সভ্য বান্দর, এটা বেশি খারাপ বান্দর। এটি ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিয়ে হ্যান নিয়ে দইরা বইয়া রইছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুবগিল্লা লাইছে। এই মুহ দিয়া আম একবারে ডুবগিল্লা লাইছে। 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ, 12 আনা তো হেগুল দিয়া। তখন যে ডুবগিল্লা লাইছে তখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পায়খানা হইছে। বান্দরে আবার এটা মনে রাখছে, অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব মাপটা লইয়া এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। দাঁড়া, বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো, বার হয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না, যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়। ঠিক কিনা? সবাই কোনা আমিন। আপনার বান্দরে বুঝলো, আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে। আপনার নেতা নেত্রীরা বুঝলো না। ফাইলে মুহদি আলায় বাড়ুই বনি সেই চিন্তা করলো না। ফাইলে ক্ষমতা লই আলায় থাকতাম ফারামনি সেই চিন্তা নাই। ঠিক কিনা? বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা বেলা। অনেক মানুষ রয়েছে নি বেলা। খালি চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কিসের মানুষ তুমি? হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জুর কথা কোরআন শরীফ আল্লাহ কয়। ঠিক কিনা? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কি হইল সমস্যা? সবাই কোনাবে। আল্লাহ ডাক দেওয়া কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। 2 নাম্বার বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? যা পায় তাই খায়, কোনো হালাল নাই হারাম নাই। হ্যাঁ, কোনো চিন্তা নাই ভাবনা নাই। ভাই ও চিন্তা করে দেখতেন না, ও কুত্তা খাওয়ান এটাকে হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওয়ান হারাম না হালাল? একটা মেরমিরা
এক্সরে করণের আগে এটার আড্ডিটি গণন যায়। এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারে বেচা হয় 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এইটার লগে দিয়া কুত্তারা ফাঁসা ঘুরাইয়া আনে, ফিরাও কেউ চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তা খাওয়ান হারাম, এর লেগে কেউ কুত্তা ধরে না। কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ, আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএসের সাথে যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা, ওখানে খুব কম 4টা দেয়, যে একবারে সংখ্যা একবারে নগণ্য, বেশিরভাগ 2টা। ঠিক কিনা কম? ছাগলে বাচ্চা দেয় 2টা, কুত্তায় বাচ্চা দেয় 7টা, 8টা, 9টা। এই 9টা বাচ্চা দেয় অন্য কুত্তা, বছরের পরে গিয়ে কুত্তা বিছিয়ে পাওয়া যায় না। আর ছাগলের লেগিয়া বাজারও উডন যেন হুদা ছাগল। আর ছাগল হালালের ভিতরে কি বরকত দেয়, হালালের ভিতরে কি বরকত দেয়। আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া, এটি এই কুত্তার মতো মরে, এটিতে বিচাইরা পাওয়া যায় না। কোনোটা ফ্যানো ফইরা, কোনোটা ফ্যানার তলে ফইরা, আর বাহির 2-3টা আছে এটি ফলা ফেনে বেতাইয়া মাইরা লাইছে। ঠিক কিনা খাও? এই যে দেখো ছাগল 2টা বাচ্চা দেয়, সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়। এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান। 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না। ঠিক কিনা কয়? নবী যখন দিনের দাওয়াত দিছে, মুসলমান ফইলে দিয়া কয়জন আছি? আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা, আম্মাজান খাদিজা, সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিরা ধরে রয়েছে মুসলমানের। আর কাফের এত, এরপরেও দেখা যায় না মুসলমান কয়ের এমনি জ্বললে উঠছে। কারণ কি? কারণ হইলে একটায় 1 লাখ, একটায় 1 কোটি। নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দেওয়া কইছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবী তোমরা কইতে আসি, আমি যদি আর সময় না পাই, আর যদি তোমরা ডাক না দেই, তা আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও। এই কথাটা হুননের লোকে সাহাবারা বুঝা লাইছে, নবী আর থাকতো না রে, নবী বোধহয় গেছে গাড়ি, নবী শেষ রে, নবী বোধহয় আর পাইতাম না। নবী যে হুকুম করছে হুকুমটা মান্না দেয়। সাহাবাই কারাম কেউ বাইতো গেছে না, সুইটা সেক্টারে কইয়া দিছে, তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য। এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা। ঘুরতে 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 গ্রাম শাসন করছে, এই উপজেলা দখল দিছে, জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া দেখে সমুদ্র। সামনে গিয়া কি সমুদ্র? আমার কথা কেনা কি সমুদ্র? সমুদ্রের ভিতরে 2টা ঘোড়ার ফাও নামাই দিছে। ঘোড়ার 2টা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখে যায়, এই যে এখানে যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানেনি। তো গ্রামবাসী দিঘা কইছে, ও আমরা এখন সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন ধরবেননি? হ্যাঁ, তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, হুদা ফানি আর ফানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন? সাহাবা আকাশের দিকে 2টা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্বে করিম, তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে। আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম। খোদার কসম, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও। ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না। পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাঁতরে সাঁতরে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন নি ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে না, শেষ করে এটা তো মেরাজের মাস, তো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান। হ্যাঁ, সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছি আমরা না? আচ্ছা, মাশাআল্লাহ, সবাই কোন আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হয়েছে। মার হাবা কোনটা কেন? আরে জোরে কয়না রে মার হাবা রে। নবীজি খালি কইছে, রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থাকো, যে কোনো সময় বোধহয় আমরা মক্কা ছেড়ে চলে যাবে। আবু বকরের এই খেয়াল করো, আবু বকর এই কথা কইছে, আবু বকর বাইক গেছে যখন রাইট হইছে, আবু বকরের দরজাত খেলে রয়েছে হেলান দিয়া।
আবু বকর বউ কয় আপনি কি তা বিছনা তাইয়েন? কয় না, বিছনা যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কত আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে? আবার আবু বকর সিদ্দিক গিয়া সেটা বউয়ের কানে কানে কইছে, হুনো নবী যে আমার কইছে রেডি থাকতাম, তখন আমি যদি বিছনা থুইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই, যদি নবী যাইয়া ডাক দেয় আর আমার যদি 2-3 ডাক দেওয়ার লাগে, এর ভিতরে যদি কাফেরেরা টের পাইয়ালা তো দরকার খাইছি ধরা, জনমের ধরা শেষ, ভালোবাসা আমার এহেন শেষ, তুমি ঘুমাও, আমি দরজা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, নবী ডাক দিলে যেন দরজা খুল্লা দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইল আশেকে রাসূল। তারা আশেকে রাসূল, আমরা না। আমরা আশেকে রাসূল না। আমরা ওখানে এই জায়গায় যাইতাম পারছি না। নবীর লজ্জা একটা রাত মার দেউন না, দাঁড়ায় তখন বাংলাদেশও নাই, মুহে মুহে হরহর করিন না আছে, আশেকে রাসূল দাবি করিন না আছে, প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব। আবার স্ত্রী ডাক দিছে, কি কয় শুনেন, স্বামী আমার, ও প্রাণের স্বামী, নবীজি বলছে তৈরি থেকে আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, যদি আমি না ঘুমাই, দরজায় দাঁড়াই থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো, বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনবো না। আপনারা ঘুমাইয়া কয়দিন থাকবেন? আপনারা ঘুমাইয়া কয়দিন থাকবেন? আপনি দেখদিন মরে যাবেন গো, স্বামী মারাত্মক কষ্ট হবে। আবার আবু বকর কান্দে আর কয়, বিবি, ও বিবি, তুমি ঠিকই বলছো গো বিবি, আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে। ও বিবি, আমার মতো আবু বকর, আমার মতো 100 আবু বকর যদি ধ্বংস হয়ে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো বিবি। কিন্তু আমার নবী যদি একবার কাফেরের হাতে ধরা পড়ে যায়, আর মক্কায় মদিনায় ইসলাম থাকবে না। আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর আস্তে করে একটা ডাক দিলেন। আবু বকর দরজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখ, আবু বকর, তুই কি ঘুমাস না? আবু বকর, একটা ডাকে তো তুই টের পাওয়ার কথা না। আবু বকর কান্দার কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমার পিঠ আর বিছানায় লাগে না। এগুলো চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কাফেররা টের পাইয়া গেলে ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি যাই। মদিনায় যেদিকে যাওয়ার কথা, এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে। কাফেরদেরকে যেন খুঁজা যেন না পায়। সূর্য উঠে যাচ্ছে, একেবারে ওই পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, তাইলে আমরা সেখানে লুকাই থাকবো। একটা গুহা পাওয়া গেল। নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না, ঢুকবো আমি। আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে গুহায় ঢুকবো। নবীজি বললেন, কেন? তুমি আগে ঢুকবা কেন? আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি আগে যাই, তারপরে দেখার পরে আপনি যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে পিঁপড়া, ওই কি বলে, সাপ কামড়াবে, তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না? আবু বকর ডাক দেয়া কয়,
আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আবু বকর ভেতরে ঢুকলেন, ঢুকে গুহার ভিতরে ঢুকে দেখলেন, পরিষ্কার করে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী আপনাকে স্বাগতম। নবী ভেতরে ঢুকলেন, ঢুইকেই নবী কয়, আবু বকর শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, একটু ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত। উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় আর আছে না, কথা কাটা, কাপড় আর আছে, গর্ত রয়েছে কয়টা? একটা। এখন কিটা করো, কাপড় তো নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে, কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি ঠুট দিয়া দাঁত ঠুটির ভিতরে নিয়ে শক্ত করে কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর আওয়াজ থামাইল, দাঁত দিয়া কামড়ে ধইরা। চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। শরীরটা নীল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। আওয়াজ করে না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানি তো আর সামলাইতে পারে না, গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী লাফ দিয়া ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠলেন। ডাক দেখা, আবু বকর, ও আবু বকর, কেন কান্দস আবু বকর? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর কান্দে আর কইল, বিগো আপনি এই বুঝি চিনলেন আবু বকরকে? যে আবু বকর 3 দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া, সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা, আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো। আপনি এটা কি বললেন? কয় তাইলে কান্দস কেন? কয় নবী গো, সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে। নবীর ব্যাপারে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, আবু বকর তুই এটা কি করলি? সাপ তোরে কামড় দিয়েছে, আমারে কেন ডাকলি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনারে কষ্ট দিতে মন চায় নাই, এই জন্য আপনারে ডাকি নাই গো নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে, আমার দেখা, আমারে দেখা রে আবু বকর, কই তোরে কামড়াইছে, আমারে দেখা।
আবু বকর পাটা দেখাইলেন, কইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমারে কামড় দিছে। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইলেন, একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গায় সাপ কামড় দিয়েছে আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না। আমার নবী, তোমার নবী, আমাদের নবী, আমাদের নবী, এই নবী যে উপদেশ দিচ্ছে, ও আবু জান, গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না। গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে ঘুরিস না। ধনী মানুষের পেছনে ঘুরবি, কানবি, কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। তোমাদেরকে বলে যাই, আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ধনীর পিছনে পিছনে ঘুইরো না, নেতার পিছনে পিছনে ঘুইরো না। ঘুরবা তুমি যাদের তোমারে যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা, তাইলে দেখবা মর্যাদা পাইবা। আজে বাজে মানুষের লোকে চইল না। এক কাপ চা খাইতে পারবা, দমক খাইতে পারবা, মানুষ হিসাবে মর্যাদা পাইবা না, ঠিক কিনা? একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচ্চা দিবেন না, নিজের ইজ্জত বেচছেন না। আব্বা, এই জীবনটার দাম আছেও, এই ইজ্জতটার অনেক দাম। আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনি হিয়াল কুত্তা না, আপনি গরু ছাগল না, আপনি মানুষ, আপনি মানুষ। আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের। যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য, আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সাজদা না দেয়। সাজদা দিবেন শুধু কারে? চাইবেন কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? যেহেতু আজকে এশার নামাজ এখনো বাকি, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে, এখন আর পারি না, এখন আর শরীর দেয় না। 34 বছর মুশতাক ফয়েজ মাহফিল করে, 34টা বছর মাহফিল করতে আসি, আর কুলায় না। এখন ইচ্ছে করলেই আর লম্বা 2-3 ঘন্টা, এমনও দিন গেছে। এটা কততম মাহফিল এই মাহফিলটা? 15। তো 15 বছরের ভিতরে বোধ 1 বছর আমার বাদ গেছিল, আর বাকি 14। এমদাদ কয় বছর বাদ গেছে আমার? 1 বছর। 1 বছর আমি আইসলাম না, আর বাকি 14 বছরে আমি আইছি। আমার দাওয়াত দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার, দাওয়াত না দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার। সুতরাং মনে করেন না আমি যদি ওকে চিটাগাং কোথায় মাহফিলের দিন, সেই দিন আমার মনটা ফিরে থাকবো বিহার মণ্ডল। কারণ আপনার লগে আমি মিশছি, চলছি, আপনারা লগে খাইছি কম, চলছি বেশি। খাওয়া দাওয়ার সময় পাই না তো, ওয়াশ করে আবার যাই যাই কুদ্দুস নম্বরে বাইদে বাইদে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খাইতে পারি না আগের মতো। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আজকে পর্যায়ক্রমে আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনার উলক হাতে নিয়ে আছে, আপনার পরিচিত বক্তা। এখন নামাজ হয়ে যাবে নাকি? এখন ইনশাল্লাহ আসার নামাজ হবে, তারপরে ইনশাল্লাহ আপনার উলক হাতে নিয়ে ওয়াজ করবো। আমার সাইডা দেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ। দেখ হুনান হুনান শুধু করে বলে কত দোয়া করতে হবে। শুনো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো, আমাদের সবার মনে আশা পূরণ করো। হ্যাঁ, শাহাদাত মাস্টার সাহেব অসুস্থ, তুমি শাফায়ে কামেল নসিব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহাদাত মাস্টার বইয়া বইয়া খান লইল রে, এখন বইয়া বইয়া ওয়াজ শুনলইল। আর জাল্লাহ অসুস্থ হইয়া ফুটে রয়েছে, তুমি শাফায়ে কামেল নসিব করে দাও। কুদ্দুস মেম্বারের বিবি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আমার কলিজার টুকরা গুলারে, আমার কলিজার টুকরা গুলো যুবক গুলারে দিনের খাদেম বানায়া দাও। আমার এমদাদরা তে অনেক কষ্ট করে, তার আমি অনেক সময় ধমক দিই, আদর করি বেশি, তো সাংঘাতিক আদর করি। এই আমার এমদাদরারে আমার দিনের খাদেম হিসেবে কবুল করো। আয় আল্লাহ, এই কেশিয়ার সাহেব
উনিও আব্দুল খালেক, উনিও সুস্থ অপারেশন হয়েছে, শেফায় অপারেশন হইব, আল্লাহ শেফায় কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। শোনান, আপনারা জানেন আমি একটা বড় মসজিদ হাত দিছি, 30 কোটি টাকা বাজেট। আপনারা যারা পারেন দোয়া করেন, আমদাদের কাছে দিলে মসজিদও যাইব গা, খোকন চেয়ারম্যানের কাছে দিলে মসজিদ জসিম মিয়া 1000 টাকা দিছে, তারপরে খোকন চেয়ারম্যান আছে, তারপরে গিয়া আপনার এই কুদ্দুস মেম্বার আছে, তারার কাছে দিলে আমার মসজিদ টেহারা যাইব গা। সবাই শরীর থেকে কেন আমি কইছি না, এরপরে এবার দেওয়া হয়েছে 1000। হ্যাঁ, কত 15 কিনা আমার না সেলিম ভুইয়া সাহেব ফুলতলি নিবাসী, আমার মসজিদও দিছে 15,000। মার হাবা কন্যা কেন চেয়ারম্যান সব টাকা হল। আরেকটা শুধু ফলায় তে দিছে 500, আরেকজনে দিছে 100। ও দেওয়ানে যখন শুরু করছে, আরো যদি কেউ দৌড় না থাকেন আমার মসজিদরা, আনিস মিয়া দিছে 200। ওই খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ 30 কোটি টাকা বাজেটের মসজিদও 30 কোটি। আমি ওই কুদ্দুস মেম্বারের বাতিজি হ্যাঁ স্বাস্থ্য বইনে দিয়া লাইছে 1000। আমারে কয় যে হুজুরের মসজিদ টেহা দেয়। আল্লাহ, কত পাইছে কত, আমার এক হুজুরি দিয়া লাইছে 100 টাকা। দুইজনে দিয়া লাইছে 600 টাকা। আরো যদি কেউ দৈন আরেকবার দিয়া লাইছে 1000 টাকা। আমি আগে কইলে তো ভালো আছি, কইলাম না দেখ আল্লাহ, কইলে কইছি না কইলে না, এখন দিতে আছে। আরেকবার দিছে 1000, আরেকবার 100, আরেকবার 100, আরেকবার 500। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আরেকবার 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। রে একটা সহজ সরল ছেলে তে দিয়া লাইছে 50 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো। জানো সবাই শরীরটা আরেকবার দিয়া লাইছে 300। আল্লাহ তুমি আরেকবার 500, হ্যাঁ আরেকবার 50 টাকা। মসজিদ আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ যে যেমনে দিতে আছে। আমদাদের বড় ভাই মারা গেছে, ভাতিজা এখন 500 টাকা দিছে। আমদাদের ভাতিজা ভাইয়ের লেগিয়া 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকবার দিছে, হ্যাঁ আমরা স্বাস্থ্য ভাগ্নি দিছে 1000 টাকা। আরেকবার দিছে, আমি না কইয়া বিপদে না পড়লাম। ভাতিজা 10 বস্তা সিমেন্ট দিব। মাশাআল্লাহ, আপনাদের যোগাযোগ করে পাঠাই দিও। আমাদের ভাতিজা 10 বস্তা সিমেন্ট দিব। আরেকবারে দিছে 650, আরেকজনে 100। আল্লাহ ফারুকে দিয়ে লাইছে 500। আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আরো কেউ দেওয়ানের থাকলে কুদ্দুস মেম্বারের কাছে দিয়েন, ওই অথবা খোকন চেয়ারম্যানের কাছে দিয়েন, এটি যাবো, অথবা আমাদের কাছে দিয়েন। টেহা জায়গা মতো যাইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আনোয়ার সরকার দোয়া চায়, হ্যাঁ মারা গেছে, ওনার কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। আমার কাছে দেন, আমার খাদেম দেন, অসুবিধা নাই। আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। অনেকটা আমি তো কইলাম তার বালা ছিল, হেবলা কইলাম না, কইলে আর উঠলো না, যেটা আমাদের নাই ধুয়ে এটা কইলেও যে না কইলেও হে চাইছি কইয়া চাইছি। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আব্বা আম্মা নাই দিয়া লইছে কিছু টেহা। আল্লাহ তুমি কবুল করো। সফরুল্লাহ অসুস্থ, আবার অসুস্থ। হালিম কাকু দিছে 100। হ্যাঁ হালিম কাকু দিছে 100। আল্লাহ তুমি কবুল করো। আরো কিছু টাকা, আরেকজন 200 টাকা। হ্যাঁ এখন নামাজ হয়ে যাবে, আপনার নামাজের ব্যবস্থা করেন। নামাজ হবে এইখানেই হবে, তারপরে ধারাবাহিকভাবে ওয়াজ চলবে। আমারে বিদায় দেওয়া লাগবে। হ্যাঁ আবার ইনশাল্লাহ দেখা হবে মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। এই বাংলাদেশ সোনার বাংলা হোক, কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন মরতে পারি। আর আমরা যেন দেখি এই দেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়েছে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, এখন আজান হয়ে যাবে, এই প্যান্ডেলেই ইনশাআল্লাহ এশার জামাত আরম্ভ হবে। এশার নামাজের পরে চমৎকার আলোচনা আছেন। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ খাদিমি আমাদের মাঝে তাশরীফ আনছেন ইনশাআল্লাহ। নামাজের পর ইনশাআল্লাহ উনি বয়ান রাখবেন, আমরা সকলে বসি। ভাই আজকের যে শেষ মাহফিল, সবাই চলে গেলে হবে না। আমাদের আজকের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় বিশা হুজুর,
আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। হুজুরের জন্য ন্যাক হায়াতের জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে ন্যাক হায়াত আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এখন